এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, কিছুক্ষণ আগেই কিন্তু আসরের নামাজ শেষ হলো এবং যেমনটা আসলে বলা হয়েছিল যে আসরের নামাজের পরপরই কিন্তু মাওলানা জোবায়ের যিনি রয়েছেন তিনি আসলে বয়ান করবেন এবং সেই বয়ান কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে থেকেই এই বয়ান শুরু হয়েছে এবং আমরা যেমনটা জানি যে এই ধরনের বয়ানের মাধ্যমে কিন্তু যারা আসলে যিনি মুরব্বী যারা থাকেন তারা কিন্তু আসলে সাধারণত এই বার্তাটা দেওয়ারই চেষ্টা করেন যে যেহেতু মহান আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ধর্ম ইসলামকে তিনি আসলে প্রচার করতে চান এবং সেই জায়গা থেকেই কিন্তু মূল যে কাজ সেই কাজগুলোকে মাথায় রেখেই কিন্তু এই ধরনের যে ইজতেমা বা মজমাগুলো হয় সেটা কিন্তু আসলে পরিচালিত হয় এবং বয়ানের মধ্যেও কিন্তু তেমন জিনিসগুলো আমরা শুনতে পাচ্ছি মাইক্রোফোনের মাধ্যমে বা মাইক সিস্টেমের মাধ্যমে যেই কথাগুলো আসছে আমাদের কানে সেখান থেকে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে যে এই ধরনের যে বয়ান তার মাধ্যমে যেহেতু মহান আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতিকে তার ইবাদতের জন্যই তৈরি করেছেন সেই জায়গাটিকেই কিন্তু আসলে তারা তৈরি করছেন এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে এখন যে মাওলানা জোবায়ের যিনি তার বয়ান বলছেন এবং আসরের পর থেকে সেই বয়ান শুরু হয়েছে এবং মাগরিবের পরবর্তী সময় কিন্তু আরও একজন মাওলানা যিনি রয়েছেন তিনি কিন্তু আবার এখানে আসলে বয়ান করবেন এবং আজকে কিন্তু সেই মাগরিব বয়ানের পরেই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে যে বয়ান যেটি থাকে সেটি কিন্তু আজকে শেষ হবে সেই বয়ানের মাধ্যমে এবং আগামীকালে ফজরের আবার বয়ানের মধ্য দিয়ে কিন্তু আগামীকালের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। সাধারণত যেহেতু আজকে শুক্রবার সেই জায়গা থেকে যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে পুরো ইজতেমা ময়দান গতকালও আপনাদেরকে দর্শক দেখিয়েছি যে গতকাল থেকেই কিন্তু পুরো অংশগুলো কিন্তু একদম লোকারণ্য। আজকেও কিন্তু যেহেতু শুক্রবার আশপাশের জায়গাগুলো থেকে যার ছুটির দিন হিসাবে অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই যেমনটা আমরা অনেকের সঙ্গে যখন কথা বলছিলাম তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে আসলে মহান আল্লাহ তাআলার যে সেই সন্তুষ্টি অর্জনের জন্যই তারা এখানটায় এসেছেন এবং আমরা যেমনটা দেখেছি যে শুধু এমনটা নয় যে আশপাশের যে এলাকাগুলো যেহেতু অনেক মানুষের জমায়েত সেই জায়গা থেকে এখানে পুরো অংশটিকে কিন্তু 7,000 জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো অংশটিকে ঘিরে রেখেছেন যেন কোনো ধরনের আইনগত জায়গা থেকে কোনো ধরনের সমস্যা না হয় এবং কোনো ধরনের সমস্যা যেন না হয়। তো এই ছিল এইখান থেকে অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আমার কাছে সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে।